হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? প্রবাসের বাংলাতে সবাইকে স্বাগত। আবার আজকে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আমি তোমাদেরকে দেখাবো আমাদের মিসিসাগা মানে ক্যানাডার মিসিসাগাতে মার্কেট কীরকম হয়। আজকে তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম মার্কেটে, কারণ আমারও প্রচুর জিনিসপত্র কেনাকাটা ছিল, আর তোমাদেরকেও দেখানো হবে যে এখানকার মার্কেটগুলো কীরকম হয় আর কি কি নতুন নতুন জিনিস পাওয়া যায়। দেখো, তাই আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে। আজকে যে মার্কেটটায় যাচ্ছি সেই মার্কেটটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর আছে, তাই জন্য আমাদেরকে উবের করতে হলো। কিছু করার নেই, কিন্তু আমাদের বাড়ির সামনেও অনেক মার্কেট আছে, সেই মার্কেটে আমি সবসময় যাই বলে আজকে আর ওই মার্কেটে যাচ্ছি না। যে মার্কেটটা আজকে যাচ্ছি সেই মার্কেটে আমি আগে কখনো যাইনি, তো তোমাদেরকেও দেখানো হয়ে যাবে যে এই মার্কেটে কী কী নতুন নতুন জিনিস পাওয়া যায়, আর আমারও দেখা হয়ে যাবে যে মার্কেটটা কেমন, কতটা ভালো। দেখো, মার্কেটে কিন্তু পৌঁছে গেছি। এই হলো বড় মার্কেটটা, এর নাম কিন্তু ইকবাল ফুড শপ। তো আমার হাজবেন্ড আর আমার মেয়ে ট্রলি নিয়ে যাচ্ছে মার্কেটের ভিতরে, আর আমি পিছন পিছন যাচ্ছি, কারণ আমাকে তো ভিডিওটা করতে হচ্ছে, তো তোমাদেরকেও দেখাতে পাচ্ছি তার জন্য। চলো দেখছি, মার্কেটের ভিতরে আমরা ঢুকলাম। এই মার্কেটের হলো ফার্স্ট গেট, এই গেট থেকে ঢুকেই বাঁদিকেই হলো মার্কেটটা। এবং দেখো, মার্কেটের সামনে কত জিনিসপত্র রাখা রয়েছে একদম ওপেনলি। তো দেখো, ফার্স্টে এসে দেখছি আমি এখানে অনেক ফল, অনেক সবজি একদম। আর একটা জিনিস, আমাদের এই মার্কেটে কিন্তু কোনো সবজি আলাদা করে বসে না, সব কিছু মার্কেট মানে শপিং মলের ভিতরেই সবজি টবজি ফ্রেশ সবজি পাওয়া যায়। তো দেখো কত ধরনের ক্যাপসিকাম আর কত ধরনের সবজি আছে, উচ্ছে, এগুলো। এটা কিন্তু একটা ইন্ডিয়ান মার্কেট, ঠিক আছে? তো এইখানে দেখো আমাদের বাঙালিদের মতনই যে সমস্ত সবজি আমরা পাই, কিন্তু একটু ভ্যারাইটি আছে, যেমন দু চার রকমের বেগুন, দু তিন রকমের একই রকম সবজি। যেমন সামনে দেখো নাশপাতি রয়েছে, এখানে 4 রকমের নাশপাতি রাখা রয়েছে। দেখো, আমরা ইন্ডিয়ানে দু রকমের নাশপাতি রেখেছি, এখানে 4 রকম নাশপাতি, লাল, সবুজ, বিভিন্ন ধরনের। তারপর দেখো এখানে প্রচুর ধরনের ফল রয়েছে, অ্যাভোকাডো থেকে শুরু করে সব রকম ফল, আঙুর, কালো আঙুর, সব রকমই রয়েছে। আর এটা কি জানো, এটা হলো খেজুর। আমরা ইন্ডিয়াতে এরকম খেজুর কখনোই দেখিনি, ইন্ডিয়ার খেজুর একদমই আলাদা। আর এটা হলো এক ধরনের কুমড়ো। আমিও এই কুমড়ো বাড়িতে এনে খেয়েছি, আর পাশেও কিন্তু এটাও কিন্তু কুমড়ো। দেখো, এখানেও কিন্তু আরেক রকমের বেগুন আছে, ঝিঙে, তারপর এই ফুলকপি, বাঁধাকপি, আর এটা হলো শসা। তো শসার পাশেও এই যে লম্বা লম্বা আছে, এগুলো শসা, ক্যাপসিকাম থেকে বিনস থেকে শুরু করে বিভিন্ন সবজি, এবং প্যাকেট করাও রয়েছে, এবং গাজর থেকে এটা হলো কুঁদরি। আমার বর আমাকে দেখাচ্ছে, দেখো কুঁদরিও পাওয়া যাচ্ছে, ভেন্ডি থেকে শুরু করে সব রকম। এটা কাঁঠাল, যেটা পাকা কাঁঠাল যেটা বলে, তো সেটাই রয়েছে। আর এটা দেখো কত বড় বড় লঙ্কা। এই লঙ্কাগুলো ঝাল নেই একদম, বিভিন্ন ধরনের লঙ্কা, তার বিভিন্ন রকমের ক্যাপসিকাম রয়েছে, আর প্রচুর। এটা হলো ছিম, বাবা অনেক দিন পর কিন্তু ছিম দেখছি, ঠিক আছে? তো তাই জন্যই সাথে সাথে নিয়ে নিয়েছি বাড়ির জন্য কিছুটা, অল্প কিছু করে। আর প্রচুর দাম, জানো তো এখানকার সবজির প্রচুর দাম। আর এই দেখো বাঁধাকপি, অনেক ধরনের কিন্তু বাঁধাকপি রয়েছে। আর এটা কী ধরনের কচু জানি না, এই যে রসুন, আদা, সমস্ত কিছু রয়েছে, বিভিন্ন ধরনের জিনিস। আর এই দেখো একটা কত বড় বড় তরমুজ রয়েছে, যে তরমুজগুলো ইন্ডিয়াতেও পাওয়া যায়। সেম রকমের আনারস, ইন্ডিয়ার সাথে অনেকটাই মিল পাচ্ছি, কারণ হলো এটা ইন্ডিয়ান মার্কেট, অনেকটাই মিল আছে। কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো মানে আমরা কিছু কিছু এখানকার মতন রয়েছে, যেমন হলো দেখো এটা একটা বাঙির মতন ফল, বাট বাঙি নয়, কিন্তু কী ফল আমি নিজেও জানি না। তো জাস্ট দেখলাম, দেখতেও সুন্দর লাগছে। আর এইগুলো কিন্তু কমলা লেবু। আর দেখো এখানে দেখো পেঁপে রয়েছে, কমলা লেবুর পাশে কিন্তু এইগুলো রয়েছে শরবতি লেবু মানে মৌসুমী লেবু। তো কত বড় বড় দেখো, মিষ্টি কিন্তু। আমি নিজে নিয়ে খেয়ে দেখেছিলাম, খুব মিষ্টি। বাড়িতে নিয়ে এসেছিলাম অন্য একটা মার্কেট থেকে। দেখো, আর এখানে দেখো আপেলের তো ছড়াছড়ি, কত ধরনের আপেল। এত ধরনের আপেল কখনো একসাথে দেখা যায় বলো? আমরা ইন্ডিয়াতে কোনোদিনও কোনো শপে এত ধরনের আপেল এক পাশাপাশি তো কোনোদিনই দেখিনি, কিন্তু এখানে রয়েছে হলুদ থেকে শুরু করে সব রকম।
আচ্ছা, এখানে দেখো আবার আলু রয়েছে, আলুর ভ্যারাইটি, মিষ্টি আলু থেকে শুরু করে সব রকম আলু রয়েছে। এখানকার আবার মিষ্টি আলুগুলো আলাদা। দেখো পেঁয়াজটা দেখো একবার, কত বড় একটা পেঁয়াজ দিয়ে না তা 3-4 রকমের রান্না হয়ে যাবে। এই দেখো এটা আবার আম দেখতে পাচ্ছি, একদম পুরো ইন্ডিয়ান আম। মানে আমার হাজব্যান্ড বললো এটা মালদা থেকে এসছে, বাট আমার জায়গা একদম, আমার শ্বশুরবাড়ি মালদা, তাই মালদা থেকে এসছে, বাট দাম তো প্রচুর। তাই জন্য ভাবছি যে একটা নেব নাকি সেটাও ভাবছি, কারণ হলো মিষ্টি হবে নাকি সেটাও কনফার্ম নই। দেখা যাক, পরে আরও অনেক কিছু তোমাদেরকে দেখাচ্ছি। এখানে প্রচুর রকমের কেক রয়েছে। আর তারপর দেখো সামনে আরও যাচ্ছি, আরও দেখতে পাচ্ছি, কারণ আমি মার্কেটও মানে ঘুরছি, তোমাদেরকেও দেখাচ্ছি, তার সাথে সাথে নিজের কী কী লাগবে সেগুলোও নিয়ে নিচ্ছি। তোমাদেরকে পরে দেখাবো কী 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 নিয়েছি। আর এখানে হলো ভ্যারাইটিস রকমের চাল রয়েছে, প্রচুর রকমের চাল, আটা, গম, এইগুলো প্রচুর প্রচুর রয়েছে। আর এখানে তো বিভিন্ন বিস্কিট টাইপস, প্রচুর বিস্কিট রয়েছে, মানে এত ভ্যারাইটিস বিস্কুট, কোনটা ছেড়ে কোনটাও বুঝতে পারছি না। ইন্ডিয়ার সাথে অনেকই মিল পাচ্ছি, যেমন গুড ডে টুড ডে সব এখানে রয়েছে, ইন্ডিয়াতেও যেগুলো যেগুলো পাওয়া যায়। বাট কিছু কিছু ভ্যারাইটি আছে, কিছু কিছু জিনিস এখানেও একটু বেশি ধরনের রয়েছে, মানে প্রচুর বিস্কুট একসাথে। আর হলো দেখো বিস্কুট তো শেষই হচ্ছে না, দাঁড়াও এরপরে আরও অনেক কিছুই দেখাবো তোমাদেরকে। এইবার কিন্তু দেখো চলে এসেছি কুকিজের ভ্যারাইটিস। এবার হলো আগে দেখালাম তোমাদেরকে বিস্কিট, এবার দেখো কুকিজ। ওফ বাপরে বাপ, এত কুকিজ, মনে হচ্ছে অনেক কটা নিয়ে যাই, বাট কী করবো বলো, এত তো কুকিজ নিয়ে কে খাবে। তো আমার মেয়ে আর আমি বেশিরভাগই এইগুলো খেতে ভালোবাসি, আর এত সব বাইরের খাওয়া না উচিত নয়, তাই জন্য আমিও একটু অ্যাভয়েড করি। যতটুকু দরকার, যতটুকু প্রয়োজন ততটুকুই নিই। এবার দেখো এই সাইডে এইগুলো হলো সব ড্রিঙ্কের আছে, যেমন খুব পাঁপড় রয়েছে, প্রচুর রকমের পাঁপড় রয়েছে, প্রচুর রকমের ড্রিঙ্ক, বিভিন্ন রকমের আইসক্রিম টাইপস রয়েছে। তো বাটার থেকে শুরু করে সব রকম, মানে বিভিন্ন টাইপ, বিভিন্ন রকম পনির, বিভিন্ন রকমের পনির রয়েছে। বাট এখানের পনিরটা দেখলাম অন্য মার্কেটের থেকে এখানকার পনিরটা ভীষণ ভালো। বাট আমার মানে ধরেই এত ভালো লাগছে, একটু নরম। অন্য মার্কেটে এতদিন এসেছি, কয়েকদিন প্রায় 2 মাস হতে চললো আমি ক্যানাডাতে এসেছি, বাট আমি কোনোদিনও এই পনিরটা পাইনি। অন্য মার্কেটে যে পনিরটা পাওয়া যায় সেই পনিরটা আমার না ঠিক ভালো লাগে না। এবার চলে এলাম ড্রাই ফ্রুটসের দিকে। আমি তো দেখে কি অবাক হয়ে যাচ্ছি, কত ধরনের ড্রাই ফ্রুটস আছে, মানে সব রকম এখানে আছে, যেগুলো আমি মানে নামও জানি না, অনেক কিছু আছে সেগুলোও পর্যন্ত এখানে আছে। বাট আমার আর কাজু দরকার ছিল, তো আমি সেগুলো খুঁজতে গিয়ে দেখছি প্রচুর ধরনের ভ্যারাইটিস, কাজু ভ্যারাইটিস, আমন্ড সব কিছু রয়েছে। তারপরে বেড ক্রাম থেকে শুরু করে সব রকম, তারপর এমনও রয়েছে ফ্রোজেন ড্রাই ফ্রুটস রয়েছে। এই দিকটা হলো ডালের কাউন্টার, মানে যত ধরনের ডাল থেকে শুরু করে সব ধরনের, তাছাড়াও এখানে সুগার থেকে শুরু করে তোমার সল্ট থেকে শুরু করে সব রকম রয়েছে, এবং এমন অনেক কিছু রয়েছে যেগুলো আমি নামও জানি না, কোনোদিনও দেখিও নি। ঠিক আছে, তো আমার যেগুলো যেগুলো দরকার আমি সেগুলো নিয়ে নিলাম। এগুলো যেমন দেখো সুগার রয়েছে, বিভিন্ন রকমের ডাল। আমার কিছু কেনাও আগের থেকে ছিল, তো তাই জন্য আমি যেগুলো দরকার সেগুলোই নিয়েছি। এবং যখন বিভিন্ন রকম ডাল আমি বাড়িতে রান্না করব, সেগুলোর কিছু রেসিপিও আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো আজকে যেগুলো দরকার সেগুলোই সেগুলোই নিয়েছি। তোমাদেরকে একটা কথা বলা হয়নি, আমি যে মার্কেটটা আজকে এসেছি না, এটা পুরোপুরি ফ্রুটসের মার্কেট, কারণ হলো আমার এইগুলোই দরকার ছিল কেনার। এখানে আবার খেজুর থেকে শুরু করে মটর থেকে শুরু করে বিভিন্ন রকমের রয়েছে। তাছাড়াও আমি এখানে একটা দেখলাম যে কুমড়ো আছে না, আমাদের কুমড়ো যেগুলো খাই আমরা, যে কুমড়ো খাই, সেই কুমড়োর বীজ আলাদা করে সল্টেড, এগুলো আলাদা করে রয়েছে, এগুলো ভেজে খাওয়া যায়। এবার চলে এলাম প্রোডাক্টসের দিকে। বিভিন্ন রকম প্রোডাক্টস এখানে রয়েছে, যেগুলো আমাদের ইন্ডিয়াতে পাওয়া যায় সেই ধরনেরও রয়েছে, এবং তাছাড়াও এক্সট্রাও কিছু রয়েছে। তো আমি যেমন কিছু ইন্ডিয়ার সাথে মানে মিল পেয়েছি, যেগুলো আমি বেশি ইউজ করি, যেমন হলো সেন্সোডাইন পেস্ট আমি এখানে পেয়েছি।
তো তাছাড়াও আমি যেগুলো যেগুলো মানে যে শ্যাম্পুগুলো ইউজ করি সেই ধরনের শ্যাম্পু কিছু পেয়েছি, বা ভালোই লাগলো আমার। যেমন মার্গো সাবান টাবান সব এখানে রয়েছে। জাস্ট আই লাইক ইট, যে এত ধরনের কিছু রয়েছে। আমার মার্কেটটা ভীষণ ভালো লাগলো। দেখো ভিএলসিসির প্রোডাক্টও কিন্তু এখানে রয়েছে, তো আমার ভীষণ ভালো লেগেছে। তো যেগুলো যেগুলো আমার খুব দরকার, আমি ন্যাচারালি এইখানে এসে আমি সেগুলো নিতে পারি। কারণ আমার কাছাকাছি যেসব মার্কেট রয়েছে, আমি যেখানে থাকি তার কাছাকাছি যেসব মার্কেটগুলো রয়েছে সেগুলোতে না এত জিনিস অ্যাভেলেবেল নয়। এবার চলে এলাম মাছের দিকে। দেখো কত ধরনের মাছ এখানে রয়েছে, বাট আমি যেখান থেকে মাছ কিনি, আমি অন্য আরেকটা জায়গা থেকে মাছ কিনি, সেইখান থেকে এখানে একটু মাছের ভ্যারাইটিটা একটু কম রয়েছে। বাট স্টিল নাও ঠিক আছে, যেটা পাওয়া যাচ্ছে সেটাই অনেক। কারণ হলো তোমাদেরকে একটা জিনিস বলি, এই ফ্রোজেন যে মাছগুলো রয়েছে এগুলো কিন্তু একদমই টাটকা। মানে ফ্রোজেন মানে কি বলো তো, এই মাছগুলো যখন জ্যান্ত থাকে না তখনই একবারে ওগুলোকে বরফে দিয়ে দেওয়া হয়, তাই জন্য এগুলো একদমই ফ্রেশ থাকে। ভিতরের মানে পেট থেকে সমস্ত কিছু বের করে একদম পুরো ফ্রেশ অবস্থায় একদম ইয়েতে দিয়ে দেওয়া হয়, বরফে দিয়ে দেওয়া হয়। তাই জন্য আমরা যখন এই মাছগুলোকে কাটি তখন একদম ফ্রেশ থাকে। আমি তোমাদেরকে দেখাচ্ছি টুনা ফিশও দেখাচ্ছি। মানে আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম এটা কি, তখন ও আমাকে বললো টুনা ফিশ, বাট এক পিসের দাম $8। টুনা ফিশ মানে ইন্ডিয়ান মানির এক পিসের দাম 500 টাকা কাছাকাছি পড়ে। এবার চলে এলাম দেখো মাটনের দিকে, মাটন চিকেনের দিকে। বাট এখানে মাটন চিকেনটা না ভীষণ ফ্রেশ, অন্য জায়গা থেকে আমার খুব ভালো লাগলো মাটন চিকেনটা। দেখো তোমাদের হয়তো ভালো লাগবে না দেখতে, বাট এইভাবেই মাটন চিকেন এখানে বিক্রি হয়। কারণ আমরা তো দেখো ইন্ডিয়ান, আমাদের ফ্রেশ জিনিসটা অলরেডি অল টাইম আমরা ইন্ডিয়াতে ফ্রেশ জিনিসই খাই, তাই জন্য এখানেও এই ফ্রেশটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। নাও শপিং ইজ ডান। আমাদের এখন শপিংটার পুরোপুরি শেষ, সব রকম মোটামুটি যেগুলো দরকার সেগুলো কিনে নিয়েছি। এখন বিলিংয়ের পালা। বিলিংয়ের এখানে গিয়ে দেখি প্রচুর বিলের মানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, তাই আমি তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো এত কিছু কিনে নিয়েছি, যেগুলো যেগুলো দরকার সেগুলো তো কিনেছি, তারপর লোভের বসে অনেক কিছুই কিনে নিয়েছি, যেমন আনারস থেকে শুরু করে এইগুলো তো জাস্ট ফ্যান্সি। আর কিছু কিছু ড্রিঙ্কসও কিনেছি যেগুলো খুব খেতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এই দেখো এত ধরনের মাছ কিনেছি। এবার তো বিলিং করার পালা। এবার বিল হচ্ছে। আমি 2টো ব্যাগ অলরেডি নিয়ে এসেছি, কিন্তু 2টো ব্যাগে পোষাচ্ছে না, আরও 2টো ব্যাগ আমাকে এক্সট্রা নিতে হলো, কারণ অনেক জিনিস হয়ে গেছে। শপিং মলের বাইরে বেরিয়ে কতক্ষণে এই যে ড্রিঙ্কগুলো কিনেছি সেগুলো খাবো। আর হলো আমরা 3জনে 3 রকমের কিনেছি। আমার হাজব্যান্ড তো কিছুতেই ভিডিওর সামনে আসবে না, তাও জোর করে ওকে একটু নিয়ে আসতে হয়। তাই দেখো ওকে না বলেই ভিডিও করছি। চলো আমার তো শপিং ডান, এবার তো বাড়ি ফেরার পালা। তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক আর শেয়ার করো। আজকের মতন এখানেই টাটা। তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।